এভাবেই ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয় ছাত্রদল কর্মী হুমায়ুন কবিরকে। এরপর কেউ কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলে করে পালিয়ে যায় হত্যাকারীরা। গুলির শব্দে চারিদিক থেকে সবাই আসলেও প্রথমে ভয়ে কেউই যেতে পারেনি। হুমায়ুনের মাথায় ও বুকে কয়েকটি গুলি করা হয়। রাত 11টার দিকের ঘটনার দিন একটি মাঠে হুমায়ুন সহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন। এলাকার পরিচিত দুই যুবক হুমায়ুনের সঙ্গে কথা বলার জন্য একটু ফাঁকে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পরেই পরপর কয়েকটি গুলির শব্দ। সবাই আতঙ্কিত হয়ে ছুটে যান গুলির শব্দের দিকে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সে সময় হুমায়ুনের হত্যাকারীরা তাদেরও লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে হুমায়ুনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় প্রতিপক্ষকে দুষছেন নিহতের ভাই। আতাউরের সাথে আমার ভাইয়ের পূর্বদ্বন্দ্ব ছিল, তারা এই কাজগুলো করে। আর এই শাহ আলম একজন প্রফেশনাল কিলার, তার মাধ্যমে এটা সংগঠিত হয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে টাকাটা কে যোগান দিল। তা এরকম হইতে পারে যে ওই বাদল, যার সাথে আমার জমি নিয়ে দ্বন্দ্ব, সে সাউদ মামুনের মাধ্যমে আতাউরের সাথে লিঙ্ক আপ করায়া এটা করাইছে। এর সাথে মোসাদ্দেকও জড়িত থাকতে পারে। যে বিষয়গুলো আমি দৃষ্টান্তমূলক আমি যারা আছে, বাকি যারা আছেন, আইনের মাধ্যমে তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ দেখবেন, দেখা আমরা সুষ্ঠু একটা বিচার চাই। শনিবার দিবাগত রাত 11টার পরে নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী। বিএনপি ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা বলছেন, আন্দোলনের সক্রিয় ভূমিকা ছিল হুমায়ুনের। তার নেতৃত্বেই পাঁচদোনা, মেহেরপাড়া ও মাধবদীতে আন্দোলন হয়েছিল। এই ঘটনা কারা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি তাদের। এই হত্যার সাথে যারা জড়িত, যারা এই অপকর্ম করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তার বাবা ছিল আমাদের মেহেরপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি। তার বড় ভাই আমাদের বর্তমান রানিং ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। সেও আমাদের বিএনপি পরিবারের ছাত্রদল করত। আমাদের এই ছাত্র আন্দোলনের সে অগ্রণী ভূমিকা পালন করছে। আর নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, কে বা কারা ঠিক কী কারণে তাকে গুলি করে হত্যা করলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের প্রাথমিকভাবে ধারণা হচ্ছে যে মাদক ব্যবসা সংক্রান্ত হয়তোবা কারোর সাথে কোনো শত্রুতা আছে কিনা, অথবা অন্য কোনো কারণও থাকতে পারে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। তো এই ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত অভিযোগ থানায় আসে নাই, বাট আমরা প্রাথমিকভাবে অনুসন্ধানের কাজ শুরু করে দিয়েছি এবং দুষ্কৃতিকারী কারা তাদেরকে শনাক্ত করার কাজ চলমান। এরপরে থানায় অভিযোগ আসলে আমাদের মামলা দায়ের হবে এবং অভিযোগ আসার পরে হয়তোবা নতুন কোনো সম্ভাবনা দেখা দিতে পারে, যেটির মাধ্যমে আমরা হয়তোবা মামলাটা ডিটেক্ট করতে পারবো এবং প্রকৃত দুষ্কৃতিকারী, প্রকৃত দোষী যারা তাদেরকে শনাক্ত করতে সক্ষম হবে। পুলিশের ধারণা, মাদক কিংবা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তবে দ্রুত সময়ের মধ্যে খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানায় তারা। সুরজ আহমেদ, কালবেলা।